নবী দু জাহান সৈয়দুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। যতক্ষণ পর্যন্ত না বান্দার হৃদয়ের পরিশুদ্ধতা আসবে ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমানের পূর্ণতা আসবে না। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। আর যতক্ষণ পর্যন্ত বান্দার জবান পরিশুদ্ধ না হবে, বান্দার জবানে তালা লাগবে, যা ইচ্ছা তাই বলা থেকে যতক্ষণ পর্যন্ত বিরত না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ের পরিশুদ্ধতা আসবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা আল মুমিনুন পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 8, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া পুরা জগতের মানুষগুলারে জানায়া দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? খেলার ছলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাইছি? দুনিয়ার জমিনের মানুষ তোমাদের কি ধারণা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের আর ফিরে আসা লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো একটা জায়গায় বান্দাকে ডেকে ডেকে বলেছেন, সূরা আল আনকাবুত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াত নাম্বার 3, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জমিনের মানুষগুলা কি মনে করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষগুলো যারা শুধু মুখে জবানে বলবে আমি ইমানদার, ইমান এনেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওদের ইমানের পরীক্ষা লইব না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওদের ইমানের পরীক্ষা নেব না? দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কি শুধুমাত্র ওদের জবানের এই কথা যে আমরা ইমান এনেছি, এই কথার কারণেই কি আমি আল্লাহ তাআলা তাদেরকে ইমানদার হিসাবে কবুল করিয়া লইব? আল্লাহর প্রশ্ন যে দুনিয়ার মানুষ কি মনে করেছে যে আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র এই কথাটুকুন বলবার কারণে যে আমরা ঈমান এনেছি আমি আল্লাহ এটাই বিশ্বাস করে নেব, ওদের ঈমানের পরীক্ষা কি আমি আল্লাহ তাআলা লইব না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেবেন। ঈমানের পরীক্ষাগুলো, এই পরীক্ষায় যারা যতটা কৃতকার্য হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মর্তবা জান্নাতে তাদের দারাজাত বুলন্দি ততই হতে থাকবে। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এবার ঈমানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের যে দেয়া লাগবে, এই ঈমানটাকে কিভাবে বাঁচায়া রাখা যায়, ঈমানকে কিভাবে পরিশুদ্ধ রাখা যায়, কোন কাজ করলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তাআলার রাহমাতগুলো ঠিক মতো পাওয়া যায়, আল্লাহর ক্রোধের মুখে পড়তে হয় না, ওই ব্যাপারেই অল্প কিছু আলোচনা করবার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী দু জাহান সৈয়দুল কাউনাইন হাবিব কিবরিয়া একবার ডেকে ডেকে বললেন, কে আছো রে তোমাদের মধ্য হতে আমার কাছ থেকে 5টি জিনিসের শিক্ষা গ্রহণ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছিলেন মসজিদে। এবার নবী দু জাহান যখন একটু সময় পরে মসজিদ থেকে বের হতে লাগলেন, আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, আল্লাহর হাবিবকে ডাকিয়া ডাকিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি না আমাকে একটু আগেই কিছু বিষয়ে শিক্ষা দিতে চেয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আঙ্গুলের কর গুনিয়া গুনিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া ডাকিয়া বললেন, আবু হুরায়রা রে, গোটা জমিনের মানুষগুলারে তুমি জানা দিবা
আবু হুরায়রা আমি আল্লাহর হাবিব একটা বিষয় শিখাই, 1 নাম্বার করে, 2 নাম্বারে আরো একটা বিষয় শিখাবো, 3 নাম্বারে আরেকটা বিষয় শিখাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাতে লাগলেন। আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বললেন, আবু হুরায়রা রে, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি যদি দুনিয়ার জমিনের যুগশ্রেষ্ঠ বুজুর্গ হইতে চাও, দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরে আসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজাতে যদি তুমি মর্তবা বুলন্দি করাইতে চাও, তাহলে তুমি দুনিয়ার জমিনের গুনাহগুলোরে ছাইরা দাও রে আবু হুরায়রা। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ওরে আবু হুরায়রা, তোমারে আমি বলি, দুনিয়ার জমিনের মানুষগুলারেও জানায়া দিবা, গুনার কাজ তুমি ছাড়ো, তাইলেই তুমি সবচেয়ে বড় বুজুর্গটা হয়ে যাবা। গুনার কাজ যদি তুমি ছাড়তে পারো, আল্লাহর দরবারে তোমার দরাজাত বুলন্দি হয়ে যাবে। জোরে একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। গুনার কাজ যতক্ষণ পর্যন্ত ছাড়া না যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরে ততক্ষণ পড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলোকে দারাজাত বুলন্দি করেন না। এই বান্দাগুলো খাসারাতের মধ্যেই থাকে। শেষ পর্যন্ত গুনার পরিধি যত বাড়তে থাকে, দিলটাও নষ্ট হইতে থাকে, শেষ পর্যন্ত ঈমান লয়ে অন্ধকার কবরে যাইতে পারে কিনা তার ব্যাপারে বড় সন্দিহান। সম্মানিত হাজিরি, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বললেন, এই যে আমরা যারা গুনাহ করি, গুনাহের ভয়াবহতা আল্লাহ তাআলার নজরে কেমন, এই গুনাহটা আমার আপনার জন্য কতটা ভয়াবহ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মর্তবা একেবারে তলানিতে চলে যাওয়ার জন্য কতটা কার্যকরী হয় এই গুনাহগুলো। সম্মানিত হাজিরিন, যারা আজকে গুনাহ করছে দুনিয়ার জমিনে, আমি আপনি যখন গুনাহ করে বেড়াই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া বলেন, ইন্নাল আবদা, বান্দাটা যখন গুনাহ করে, এই গুনাহ করবার কারণে বান্দার দিলের ভিতরে একটা দাগ পড়িয়া যায়। বান্দার দিলের ভিতরে যখন দাগ পড়া যায় একটা গুনার কারণে, অপর আর একটা গুনাহ করবার পরে আরো একটা দাগ পড়া যায়। বান্দা যখন গুনাহ করে, নুকতাতুন ফি কলবিহি, বান্দার দিলে এক এক করে দাগ পড়তে থাকে। আল্লাহর হাবিব বলেন, এভাবে করিয়া করিয়া যখন দাগ বাড়তে থাকে, একটা পর্যায়ে যায় দিলটা একেবারে কালো সিয়া হয়ে যায়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন, তোমার গুনাহ যত বাড়ে, দিলের ভিতরে দাগ তত বাড়তে থাকে। একটা পর্যায়ে দিলটা এমন হয়ে যায়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ও দিলগুলো এমন হয়ে যায়, ও দিলগুলোর উপরে আবরণ পড়িয়া যায়। আল্লাহর একত্ববাদের কথাও তখন ভালো লাগে না, নবীর মহব্বতের কথাও তখন আর ভালো লাগে না, ঈমানের স্বাদ লজ্জা তার দিলের ভিতরে অনুভব হয় না। বান্দা যখন গুনাহ করতে থাকে, এই গুনাহটা বান্দার জন্য কতটা ভয়াবহ হয়। এ বান্দা গুনাহ করতে থাকলে দিলে দাগ পড়া পড়া দিলটা যখন কালো সিয়া হয়ে গেছে, এ বান্দার কাছে গুনাহ তখন আর গুনাহ মনে হয় না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া ডাকিয়া বললেন, জমিনের মানুষ শোনো, আমি আল্লাহর হাবিব তোমাদেরকে জানায়া দিয়া যাই, তুমি যদি মুমিন হও তাইলে গুনাহটা তোমার কাছে কেমন মনে হবে তুমি নিজেকেই পরীক্ষা করতে পারো। তুমি মুমিন কিনা তোমার দিলের ভিতরে যখন এই অবস্থাটার পয়দা হবে, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মুমিন গুনাহ করে, মুমিন মনে করে কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, মুমিনটা বসে আছে কোনো পাহাড়ের নিচে, এখনই যেন পাহাড়টা ভেঙে পড়বে। পাহাড় ভেঙ্গা পড়লে যেমন নিজের জীবন শঙ্কা হয়ে যায়, নিজের জীবনের ব্যাপারে ভয় তৈরি হয়ে যায়, নিজের জীবনটা বিলিয়ে দেওয়া লাগে। পাহাড়ের নিচে বসে থাকলে, পাহাড়টা ভেঙে পড়লে, গুনাহটারেও মুমিন অমন মনে করে যে গুনাহ হয়ে গেলে মুমিন যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বিপদ আইসা আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই ধ্বংস কইরা দিতে পারে। এটা বান্দার দিলে যখন উদ্রেক হয়, নবীজি বলেন, তাইলে তুমি ঈমানদার। যদি তোমার দিলে এটা জাগে গুনাহ করার পরে যে আমার গুনাহটা আমার কাছে পাহাড়ের মতো লাগে, এটা থেকে তওবা করার আগ পর্যন্ত দিলের ভিতরে কোনো
স্বস্তি আসে না, দিলের ভিতরে কোনো প্রশান্তি আসে না, তাইলে মনে করবা তুমি ইমানদার, তোমার দিলের ভিতরে আল্লাহ প্রদত্ত ঈমান রয়েছে। ঈদুল কাউনাইন অপর দিকে বললেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব, আর বান্দাটা যদি পাপাচার হয় তাইলে গুনাহটারে মনে করে মাছির মতো, কত শত শত মাছি নাকের আগা দিয়া সামনে দিয়া ঘুইরা যায়, ওই মাছিগুলারে যেমন ভ্রুক্ষেপ করে তাকানো হয় না, ওগুলারে যেমন মানুষ গুরুত্ব দেয় না। এবার যখন বান্দাটা গুনাহ করে, পাপাচার যদি হয়, তাইলে বান্দাটার কাছে গুনাহ কোনো কিছুই আর মনে হয় না। গুনাহ করে তো করে, এক এক গুনাহ করে আগায়া যায়, নিজের খাসারাত আর ধ্বংসের দিকে আগায়া যায়, ঈমান হারা হওয়ার দিকে আগায়া যায়, বান্দা ওদিকে আর লক্ষ্যই রাখতে পারে না। বুঝে থাকলে বলুন, যদি গুনাহ করে দিলের ভিতরে আফসোস অনুশোচনা না আসে, তাইলে আমি আল্লাহর খাতায় ঈমানদার হিসাবে চিহ্নিত হতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে কোন কথা ঠিক কিনা? কুল্লু উম্মতি মুআফা, আমার সব উম্মতকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু ইল্লাল মুজাহিরিন, মুজাহির যারা আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমা করবেন না। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়ামাল মুজাহারাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুজাহারা কি জিনিস বুঝলাম না গো নবী। সব উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেও মুজাহির যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুজাহির কারা বুঝলাম না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইন্না মিনাল মাজানাতি আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালা। সাহাবায়ে কেরামের জামাত শোনো, মুজাহারা হলো এমন জিনিস, রাতের বেলায় বান্দা গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র গুনাহটার কথা জানে, ওই গুনাহ দুনিয়ার জমিনের আর কেউ জানে না। বান্দা এবার গুনাহ করে করে করে, গুনাহ করতে করতে বান্দাটা এবার এমন পর্যায়ে চলিয়া যায়, ওই গুনাহটা এবার যখন বান্দা নিজের কাছে পর্যন্ত ধরিয়া রাখতে পারে না, মুজাহারা হলো ওই গুনাহটাকে এবার রাতের বেলায় গোপনে করেছে, কিন্তু নিজের ভিতরে আর ছাপায়া রাখতে পারে না। চাষচলে গিয়া মরে মরে গিয়া বন্ধুরে ডাকিয়া ডাকিয়া কয়, রাতের বেলায় অমুক সিনেমা দেখছি, অমুক নাটক দেখছি, বক্সটা আনছিলাম ওই পাড়ায়, ওটা তো আমিই আনছি, ওটার পৃষ্ঠপোষকতায় আমি ছিলাম, বক্সের টাকা সব আমি দিছি, তোরা জানো আমার পোলাবান গুলারে কি আনন্দ দিলাম। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া কয়, এইবার যারা ওই গুনাহগুলারে প্রকাশ করে দেয়, যারা বলে আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, গত রাতে অমুক অমুক গুনাহ আমি করছি, জানো জানো জানো, এবার যখন বান্দাটা সকাল যাপন করিয়া গুনাহগুলারে প্রকাশ করে, যেই গুনাহগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করিয়া রাখছিলেন, ওই গুনাহগুলাকে যখন বান্দা প্রকাশ করিয়া দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকারের মানুষগুলা, এই মুজাহির যারা করে, গুনাহ করার পরে গুনাহ প্রকাশ করে, আল্লাহ যেটা গোপন রাখছিলেন ওইটারে যারা প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব উম্মতরে ক্ষমা করে দিলেও এমন শ্রেণীর মানুষগুলারে আমার আল্লাহ ক্ষমা করবেন না। যদি আওয়াজ করে কন্যা নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরের জন্য পায়ে হাত দিয়া বইলা যায়, আপনার ঘরের সন্তানটা রাতের বেলায় ঘরে নাই, বক্স আনছে, রাতের বেলায় এত জোরে আওয়াজ দিয়া বক্স বাজায়, ছোট ছোট মানুষগুলার বহু কষ্ট, অনেক মানুষ রাতের বেলায় ঘুমাইতে পারে না, ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বক্সের আওয়াজ পাওয়া যায়। আজকের যুবক তোমাদের ডাকিয়া বলিয়া যায়, আজকের তোমার মাটি কাঁপানো আওয়াজ অল্প কয়েকটা দিন পরে তোমার কবরের মাটি কাঁপায়া দেবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকের যুবক তোমার মাটি কাঁপানো আওয়াজ অল্প কয়েকটা দিন পরে তোমার কবরটাকে কাঁপিয়ে দিবে। আল্লাহ পানা দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম গুনাহগুলো এমন যে আমার জন্য এই গুনাহগুলো যখন আমি করতে থাকি আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না। গুনাহগুলোকে যখন প্রকাশ করি, গুনাহ যখন করতে থাকি দিলের দাগ পড়তে থাকে, গুনাহ যখন করতে থাকে এই গুনাহগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নাম ঈমানদারের খাতা থেকে কাটিয়া যাইতে থাকে। আল্লাহ পানা দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ এক গুনাহর কথা আজকে বলবো, যেটা পুরা কি আম মানুষ, কি খাস মানুষ, কি বিশেষ ব্যক্তিত্ব, কি সাধারণ পর্যায়ের মানুষ, কি রিক্সাওয়ালা, কি ইমাম,
সব পর্যায়ের মানুষের মধ্যে আজকে যে গুনাহটা ব্যাপক আকার ধারণ করেছে, যে গুনাহটা আজকে আমার আপনার ভিতরে থাকবার কারণে শেষ পর্যন্ত আল্লাহর দরবারে আমার আপনার আমলগুলো মূল্যায়ন পাবে না, সেই গুনাহটার কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। قال الله تبارك وتعالى আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বান্দা দুনিয়ার জমিনে যেই কথাটাই বলো, তোমার জবান দিয়ে যা বেরোয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই কথাটাকে নেয়ার জন্য, গ্রহণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন করে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি, নির্বাচন করে দিয়েছি। তুমি যাই বলো না কেন সেটা ফেরেশতা লেখা ফেলে। আমি যাই বলি না কেন আমার ওই কথাটা আল্লাহ প্রদত্ত ফেরেশতাগণ লিখে ফেলেন। এবার আমি আপনি যেই কথাগুলো বলবো, আজকের আমার মূল আলোচনার টপিক এটা, যে আমার জবানটা যেন বন্ধ হয়ে যায়, জবানে যেন তালা লাগানো যায়। কারণ আমার আপনার কথাগুলো শেষ পর্যন্ত আমার আপনার আমলগুলাকে ধ্বংস করে দেয়। কেমন কথা? আপনি যদি খালই নিয়ে মাছ মারতে যান, এটার তলা যদি ভাঙা থাকে, আপনি ধরেন 100টা মাছ মারছেন, ওটার মধ্যে রাখলে বলেন তো বাড়িতে কয়টা আনা যাবে? কথা কয় না, কয়টা আনা যাবে? একটাও আনা যাবে না, ভাঙা থাকলে সব চলে যাবে। এবার আমার আপনার আমল নামায় অল্প কি বা আমল করি আমরা, ওইটাই যদি আল্লাহর দরবারে আবার টিকায় রাখতে না পারি, তো আজকের আলোচনার টপিক এটাই যে আমলকে কিভাবে টিকায় রাখা যায়। এই গুনাহটা আমার জবান তালা না লাগানো, যার তার ব্যাপারে যেখানে সেখানে যা ইচ্ছা তাই, ওর ব্যাপারে চুগলখুরি, এর ব্যাপারে মিথ্যা অপবাদ, যা ইচ্ছা তাই বলতে থাকাটা আমার আপনার জন্য কতটা ক্ষতির কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন আমার আপনার জন্য ক্ষতি এনে দেবে, সেটাই আজকের মূল আলোচ্য বিষয়। সম্মানিত হাজিরিন, আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহু তাআলা ওনার বিখ্যাত হাদিসের সারা গ্রন্থ আত-তানভীর শারহুল জামি' আস-সাগীর কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বুঝাইতে চাইছেন। উনি বলেন, আল ইমসাক আনিল কালাম আল্লাযী লা খায়রা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের আল্লাহ যেটা বুঝাইতে চাইছেন, সেটার ফুল মর্মবাণী হলো এটা, যে আমার দুনিয়া আখিরাতের যেই কথায় কোনো কল্যাণ নাই, ওই কথা থেকে আমার জবানকে তালা লাগায়া দিতে হবে, ওই কথা আর বলা যাবে না। শুনতে থাকুন যে আমার আপনার কথাটা আমার আপনার আমলগুলোকে কিভাবে নষ্ট করে। সম্মানিত হাজিরিন, বলছিলাম নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবি কিবরিয়া আমার আপনার জবানটাকে বন্ধ করতে বলেছেন। কেননা জবান যদি বন্ধ না হয়, তাহলে আমার আপনার ঈমানটা পরিপূর্ণ থাকে না। সিলসিলাতুল আহাদিস সাহিহা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ লেখা কিতাব, এই কিতাবের মধ্যে 2841 নম্বর হাদিসের বর্ণনা উনি বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم সরদার কুল কায়নাত হাবিব আমার হাদিসের মধ্যে জানা দেন, আল্লাহর নবী বলেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন, বান্দা দুনিয়ার জমিনে তার ঈমানটাকে পরিপূর্ণ যদি রাখতে চায়, আল্লাহর হাবিব বলেন, তাহলে তার কি করণীয়? ইদা أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان। আমি আপনি যদি আমার ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ রাখতে চাই, তাহলে আমার আপনার কি করণীয় সম্পর্কে আল্লাহর হাবিব বললেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু। যতক্ষণ পর্যন্ত না আমি বান্দার হৃদয়টা পরিশুদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমানের পূর্ণতা আসবে না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু। যতক্ষণ পর্যন্ত না বান্দার হৃদয়ের পরিশুদ্ধতা আসবে, ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমানের পূর্ণতা আসবে না।
ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। আর যতক্ষণ পর্যন্ত বান্দার জবান পরিশুদ্ধ না হবে, বান্দার জবানে তালা লাগবে, যা ইচ্ছা তাই বলা থেকে যতক্ষণ পর্যন্ত বিরত না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ের পরিশুদ্ধতা আসবে না। বুঝে থাকলে বলুন, বান্দার দিলের পরিশুদ্ধতার জন্য জবানে তালা লাগানো প্রয়োজন, আর জবানে তালা লাগলে হৃদয়ের পরিশুদ্ধতা আসবে, আর হৃদয় যখন পরিশুদ্ধ হয়ে যাবে তখন ঈমানের পূর্ণতা আসবে। এজন্য আমরা বলতে পারি যার জবান যত বেশি হেফাজত তার ঈমান তত বেশি নিরাপদ। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত না তোমার হৃদয়ের পরিশুদ্ধতা আসবে ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানের পূর্ণতা আসবে না। আর যতক্ষণ পর্যন্ত তোমার জিহ্বায় তালা না লাগাবা, যতক্ষণ তোমার জিহ্বাটা ঠিক না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ের পরিশুদ্ধতা আসবে না। বুঝে থাকলে বলুন, যার জবান যত বেশি হেফাজত তার ঈমান তত বেশি নিরাপদ। কথা ঠিক কিনা? এজন্য জবানে তালা লাগাইতে হবে। জবানে কেন তালা লাগাইতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বিষয়গুলো নিয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন ওর মধ্যে অন্যতম হলো জবানের হেফাজত করা। কেননা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার জবানটাকে প্রতিদিন সকালবেলায় উঠিয়া ডাকিয়া এই কথাগুলো বলে। সুনানে তিরমিজির বর্ণনা, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ইরশাদ করেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, হেমনগরের মানুষগুলো সকাল বেলায় যখন ঘুম থেকে জাগ্রত হয়, গোটা জমিনের মানুষগুলো যখন সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহর হাবিব বলেন তখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে ডাকিয়া ডাকিয়া এই কথাগুলো বলে। জবানকে ডাকিয়া ডাকিয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে। আল্লাহর নবী বলেন, ইদা আসবাহা ইবনু আদম فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا। আল্লাহর হাবিব বলেন, সকাল বেলায় যখন আপনি ঘুম থেকে উঠছেন আপনার প্রতিটা অঙ্গ আপনার জিহ্বাকে জবানকে ডাকিয়া ডাকিয়া কয়, জবান তুমি ঠিক হয়ে যাও, কেননা আমরা তোমার মাধ্যমেই ঠিক থাকবো। তুমি জবান কোথাও মিথ্যা সাক্ষী দিয়েছো, ধরা পড়ে গেছো, জমিনের মানুষ তোমার উপরে আঘাত করবে। আঘাতটা তুমি জবানের উপরে আসবে না, আমাদের পিঠের উপরে, আমাদের হাতের উপরে, পায়ের উপরে আসবে। তুমি জবান ঠিক হয়ে যাও, কেননা তুমি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছো, কারো তহমত করেছো, গীবত করেছো, মুখ দিয়াই ঝগড়া করেছো। ঝগড়া হওয়ার একটা পর্যায়ে লাঠিটাই না তোমার মাথায় বাড়ি লাগাইছে। জবান বলে আমি, জবানকে ডাক দিয়া বলে মাথায় আঘাত, কিন্তু জবান অপরাধ করেছো তুমি। এই জন্য আল্লাহর হাবিব ডাকিয়া ডাকিয়া বললেন, জবান এটা হেফাজত করা লাগবে, কারণ আল্লাহ প্রদত্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সকাল বেলায় আমার আপনার জিহ্বাটাকে ডাকিয়া ডাকিয়া কয়, ইত্তাকিল্লাহা ফিনা, তুমি জবান আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। ফাইন্নামা নাহনু বিক, কেননা আমরা তোমার মাধ্যমেই ঠিক। তুমি ঠিক তো আমরা ঠিক, তুমি নষ্ট হয়ে যাবা তো আমরাও নষ্ট হয়ে যাব। এজন্য জবানের হেফাজতের দরকার আছে না নাই? 3 নম্বরের বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের হেফাজত কেন এত বেশি পরিমাণে করতে বলেছেন? সব আমলের মূলে আল্লাহর নবী জবানের হেফাজতকে বলেছেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব আমলগুলোর এটার মূলে আল্লাহর হাবিব জবানের হেফাজতকে নিয়ে দাঁড় করাইছেন। শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত এক হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 69 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী আসছে। جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم نبي دو جهان سيد الكونين
হাবিবি কিবরিয়া। একবার বসা আছেন বেদুইন এক সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা কয়, আল্লিমনি আমালান ইউদখিলুনি আল জান্নাহ। ওগো নবীজি, আমারে আপনি এমন একটা আমল শিখা দেন যে আমলটা আমার আল্লাহর জান্নাত পর্যন্ত আমারে লয়া যাবে। একটা আমলের কথাই বলবেন যে আমলটা আমারে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত লয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, লা ইন আকসারতাল মাসআলা, তুমি তো কথা অনেক অল্প বলেছো, ওয়া আরাদাতাল মাসআলা, কিন্তু অনেক বড় বিষয় তুমি জিজ্ঞাসা করে ফেলেছো। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া সাহাবীটাকে ডাকিয়া ডাকিয়া বললেন, তুমি এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে চাও, কয়েকটা আমলের কথা নবীজি আগে বললেন। তাইলে তুমি নামাজ পড়ো, তাইলে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, ফাইল্লাম তুতিক আলা যালিক। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন এবার ডাকিয়া ডাকিয়া বললেন, তবে তুমি যদি এই কাজগুলা করতে নাই পারো, তোমার যদি এই কাজগুলা করা খুব বেশি কঠিন হয়ে যায়, ফাকুফা আলাইকা লিসানাক ফামসিক আলাইকা লিসানাক, তবে তুমি তোমার জবানটারে হেফাজত করিও। তোমার জবানের হেফাজত তোমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। তুমি আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। আজকের সাধারণ থেকে সাধারণ মানুষ, আলেম থেকে নিয়ে নিম্ন পর্যায়ের মানুষ, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, মজুর, আজকের নেতা, আজকের প্রভাবশালী ব্যক্তি, আজকের মসজিদের ইমাম, কারো জবান আজকে বন্ধ নয়। জবানটা বেশি বেশি চলবার কারণে এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিজের আমল নামা নষ্ট হয়ে যায়। বান্দার খবর নাই, বান্দার খবর নাই। জবানের হেফাজত যত বেশি রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ততই বেশি ঈমানের পরওয়ানা লয়া যাওয়া যায়। যারা আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনকে হযরত মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করছেন। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ নবীর সঙ্গে এক সফরে ছিলাম। হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল কাউনাইন সামনে সামনে চলেন, আমি মুআজ বিন জাবাল পিছনে পিছনে। আল্লাহর হাবিবের কাছ পর্যন্ত যাওয়ার পরে ফাদানাউতু ইয়াওমান কারীবাম মিনহু, আমি আল্লাহর নবীর কাছ পর্যন্ত গেলাম। ওয়া নাহনু নাসির, নবীজিও একটা বাহনের উপরে, আমিও একটা বাহনের উপরে। এবার আল্লাহর হাবিবকে ডাকিয়া ডাকিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লিমনি আমালান ইউদখিলুনি আল জান্নাহ। ওগো নবীজি, আপনি আমারে এমন একটা আমল শিখা দেন যে আমলটা আমারে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত লয়া যাবে। নবী দু জাহান হযরত মুআদ বিন জাবাল রে একই কথা বললেন, মুআদ রে, তুমি তো অনেক বড় প্রশ্ন করে ফেলাইছো। প্রশ্নটা যদিও ছোট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো। মুআদ বিন জাবাল, শোনো, তোমার আমি একটা আমলের কথা বলবো, তার আগে আমি তোমার কয়েকটা আমলের কথা বলি। এই আমলগুলা করতে থাকো। তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা। ওয়া তুতিজ যাকাত, তুমি যাকাত আদায় করবা। আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না। তুমি নামাজ কায়েম করবা, তুমি যাকাত আদায় করবা, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। নবীজি অনেকগুলো কাজের কথা বললেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বললেন, আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, ও মুআজ, তোমারে কি আমি সব কাজের মূলে কোন জিনিসটা আছে এটা কি বলে দিব না? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হযরত মুআজ রে ডাকিয়া ডাকিয়া বললেন, মুআজ রে, আমি কি তোমারে বলিয়া দিব না কোন কাজটা এই সব কাজের মূলে আছে? এই সব কাজ কইরা সওয়াব জমাবা। তোমার একটা কাজ যেটা তোমার সওয়াবকে নষ্ট করবে, এই সব কাজের মূলে কোন জিনিস আছে? আমি নবীজি কি তোমারে বইলা দেব না? হযরত মুআজ বিন জাবাল বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই আপনি বলিয়া দেন কোন আমলটা এই সব কাজের মূলে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ রে, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। তোমার জবানের হেফাজত তোমার আল্লাহর জান্নাত পর্যন্ত তোমারে পৌঁছায়া দেবে। জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। তাহলে জবানের হেফাজত এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
যে জবানের হেফাজত যদি না থাকে, আমল করতেছেন ওই ভাঙা খালোয় মাছ রাখা যেমন, আপনি জবানের হেফাজত না করে আমল করতেছেন, আমলগুলো নষ্ট হওয়াও তেমন। বুঝে থাকলে বলুন জবানের হেফাজতের দরকার আছে না নাই? কতটুকুন আছে দেখেন। জবানের হেফাজত কেমন? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীরে জিজ্ঞাসা করলেন। এবার জিহ্বাটা ধরিয়া মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীরে বললেন, আইন্না লামুআখাযুনা ইয়া রাসূলুল্লাহ বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমরা যদি আমাদের জবান দিয়ে কথা বলে সেটাকে যদি হেফাজত না করি, কথাগুলা যদি কারো পরনিন্দা হয়ে যায়, কারো গীবত হয়ে যায়, কথাগুলা যদি কারো ব্যাপারে মিথ্যা তুহমত হয়ে যায়, মিথ্যা সাক্ষ্য হয়ে যায়, কারো যদি চুগলখড়ি হয়ে যায়, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, আমরা যেই কথাগুলা বলি ওই কথাগুলার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহর নবী এবার মুআয বিন জাবাল রে বললেন, তাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, মুআয রে তোমার মা তোমারে হারায়া ফেলুক। এটা আরবিতে একটা তিরস্কারের বাক্য। নবীজি বললেন তোমার মা তোমারে হারায়া ফেলুক। কি কথাটা বলছো মুআয? আইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, আমরা যেই কথা বলি এটার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে না, এইটা নিয়ে তুমি জিজ্ঞাসা করছো। মুআয রে, আমি নবীজি বলি তোমাকে আমি জানায়া যাই, গোটা জমিনের মানুষগুলারে তুমি জানায়া দিবা, ওয়া হাল ইয়াকুবুন নাস আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষগুলারে অধিকাংশ জাহান্নামে লয়া যাবে যেই কারণটা, যেই বিষয়টা, যেই জিনিসটা, ওটা তো জবানের কথাই, ওটা তো মানুষের জবানি। জবানের হেফাজত করে নাই, কারো পরনিন্দা করছে, জবানের হেফাজত করে নাই, কারো গীবত করছে, কারো মিথ্যা তহমত লাগাইছে, কারো উপরে মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, চুগলখড়ি করেছে। এবার যখন জবানের হেফাজত নাই, এই বিষয়টাই মানুষকে অধিকাংশ জাহান্নামে লয়া যাবে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কাজের মূলে জবানের হেফাজতের কথা বললেন। কেন বললেন এটা? জবানের হেফাজত কেন সব কাজের মূলে? এটা নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন একবার সাহাবায়ে কেরামের জামাত বসা আছে, আল্লাহর হাবিব এবার জিজ্ঞাসা করছে। আল্লাহর হাবিব একবার সাহাবায়ে কেরামের জামাত বসা, নবীজি এবার জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, আরে আমার সাহাবায়ে কেরামের জামাত তোমরা কি জানো? আতাদরুনা মাল মুফলিস, তোমাদের মধ্যে নিঃস্ব মানুষ কারা? একেবারে রিক্ত হস্ত কারা? তোমাদের মধ্যে একেবারে হতদরিদ্র কারা? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম এবার দুনিয়ার হাইসিয়ত অনুযায়ী, দুনিয়ার অবস্থান অনুযায়ী, সাহাবায়ে কেরাম এবার দুনিয়ার নিয়ম অনুযায়ী জবাব দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে তো একেবারে নিঃস্ব মানুষ, একেবারে রিক্ত হস্তে মানুষ হলো ওরা যাদের টাকা পয়সা নাই, যাদের ধন দৌলত নাই, ব্যাংক ব্যালেন্স নাই, যাদের কোনো কিছু নাই, একেবারে রিক্ত হস্ত দরিদ্র, ওরাই হলো মুফলিস। শুনেন এই হাদিসের মধ্যে নবীজি কেন জবানের হেফাজত এত গুরুত্ব দিয়েছেন বুঝেন? জবানটাকে কেন তালা লাগাইতে হবে? আমলগুলা যদি হেফাজত করতে চান তাহলে জবানে তালা লাগাইতেই হবে। কেন? কেননা নবী দু জাহান এবার এই পরের অংশটুকুন থেকে খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব এবার সাহাবায়ে কেরামের জবাব শুনলেন, নবী দু জাহান এবার নিজে বলতে লাগলেন, তোমাদের জবাবটা তো হইলই, তোমরা দুনিয়াবি হাইসিয়তে জিজ্ঞাসা করে জবাব দিয়েছো, তা আখিরাতের কথা বলেছে। আখিরাতে কারা একেবারে নিঃস্ব হবে, রিক্ত হস্ত হবে জানো? নবী দু জাহান এবার বলতে লাগলেন, রে আমার সাহাবায়ে কেরামের দল শোনো, আখিরাতের ময়দানে কারা একেবারে রিক্ত হস্ত হবে, কারা একেবারে নিঃস্ব হবে, মুফলিস কারা হবে জানো? ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, কিয়ামতের ময়দানে যারা একেবারে রিক্ত হস্ত হবে, কিয়ামতের ময়দানে যারা একেবারে হতদরিদ্র হবে, একেবারে নিঃস্ব যারা হবে, ওরা কিন্তু অনেকগুলা নামাজ লয়ে আসবে, ওরা অনেকগুলা যাকাত লয়ে আসবে, ওরা অনেকগুলা সিয়াম রোজা নিয়ে আসবে, ওরা অনেক সাদকার সওয়াব লয়ে আসবে। ইয়াতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাত, ওরা কিয়ামতের ময়দানে সিয়াম, সাওম, যাকাত, সাদকার সওয়াবগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এসে দাঁড়ায়া যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা খুলবার পরে
আমার আপনার মতো হেমনগরের মানুষগুলার আমলনামা খুলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকায়া দেখবেন বান্দার আমলনামায় কিছু চুগলখুরির গুনাহ আছে, বান্দার আমলনামায় কিছু মানুষের গালি দেওয়ার গুনাহ আছে, বান্দার আমলনামায় কিছু মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার গুনাহ আছে। জবানরে হেফাজত করে নাই, জবান দিয়া যা ইচ্ছা তাই বলেছে, জবানরে কখনো কন্ট্রোল করে নাই, যা মনে চাইছে তাই বলেছে। তাশতলে বসে মসজিদের ইমামের নামে গীবতের ঝড় উঠাইছে, চায়ে চুমুক দিয়েছে, তাশতলে বসে সম্মানিত মানুষকে একেবারে তার মর্যাদাকে টেনে হিচড়ে নামিয়ে মাটিতে নামিয়ে দিয়ে আসছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বিরুদ্ধে বলা হয়েছে ওই মানুষগুলাকে পাওনাদার হিসাবে সামনে আনবেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন, এইবার যখন মানুষগুলারে সামনে আইনা দাঁড় করানো হয়েছে, আমার আপনার আমলনামা আল্লাহর কাছে উন্মোচিত, আমার আমলনামায় নামাজ আছে, আমার আমলনামায় সিয়াম আছে, আমার আমলনামায় সাদকা দানের সওয়াব আছে, কিন্তু আমার পাওনাদারও আছে। আমার জবানের হেফাজত ছিল না, ওই পাওনাদারগুলো আমার সামনে আইসা দাঁড়ায় গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করিয়া ওই বান্দাগুলোর হিসাব মিটায় দিতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার ধরেন আমার আমলনামা আল্লাহর সামনে আছে, আমার পাওনাদাররা আমি যাদের ব্যাপারে মুখ খুলে যা ইচ্ছা তাই বলেছি ওই মানুষগুলো আমার সামনে দাঁড়ানো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য সুম্মা উখিদা এই মানুষগুলো থেকে আমার ধরেন আমার আমলনামা থেকে আল্লাহ তাআলা এবার আমল উঠাইতে লাগলেন। যেই পরিমাণ আমল পাওয়ার যোগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ তাকে দিয়ে দিতে থাকবেন। এভাবে করে করে যখন আমার আমলনামা থেকে সব লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাওনাদার গুলারে বুঝায়া দিতে থাকবেন, একটা পর্যায়ে আমার আমলনামার খাতাটা শূন্য হয়ে যাবে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন, এবার যখন আমার আমলনামার পাতাটা শূন্য হয়ে গেছে, এবার আমার পাওনাদার আরো রয়ে গেছে, যাদের ব্যাপারে অহরহ কথা বলেছি, হাজার হাজার মানুষের বিরুদ্ধে কথা কইছি, জবানের হেফাজত ছিল না, জবানের তালা লাগাইতে পারি নাই, মানুষগুলো সামনে এসে দাঁড়ায় রয়েছে। এবার যখন আমার আমলনামা থেকে আমল ফুরায়া গেল, এবার কি করা হবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই মানুষগুলার মাথার উপর থেকে গুনাহগুলাকে উঠায় আনবেন। সুম্মা উখিযা খাতায়াহুম সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে গুনাহগুলাকে ওদের মাথার উপর থেকে উঠায় আইনা আমি চুগলখুরি করছি আমার মাথার উপরে দিয়ে দিবেন। এবার আল্লাহর হাবিব বলেন, আমার গুনার পাল্লা এবার ভারী, সুম্মা তুরিহাত ফিন্নার, এবার জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। ওই মানুষগুলো আমল লইয়া গেছে, তারপরে আমলনামা ফুরায়া মানুষের গুনাহ মাথার উপরে লইয়া এবার জাহান্নামে যায়। বুঝে থাকলে বলুন, জবানের হেফাজত সব আমলের উপরে আল্লাহর নবী কেন গুরুত্ব দিয়েছেন? কারণ আমলকে বাঁচানোর জন্য জবানের হেফাজতটা অতি গুরুত্বপূর্ণ, খুবই দরকার। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন আমার কথা? জবানের হেফাজত কতটুকু প্রয়োজন? এবার এই জবান দিয়া যারা বাজান রে কষ্ট দিছেন, এবার এই জবান দিয়া যারা মায়েরে কষ্ট দিছে, এই জবান দিয়া মায়েরে যখন ঝাড়ি দিয়া কথা কইছেন, মায়ে কিছু কইলে ঝাড়ি লাগায়া দিছেন। কি বুঝো তুমি? বাপরে কইলে তুমি বুঝো না, তোমার বুঝার বয়স পুরা গেছে। বাপরে যখন ঝাড়ি দিয়া কথা কইছেন, কোরআনের আদেশ অমান্য করেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বাপরে ঝাড়ি দেওয়া যায় না। কোরআনে আল্লাহ বলেছেন ঝাড়ি দিয়া কথা কইবা না, উ শব্দটা পর্যন্ত বাপের সামনে কইবা না। এবার জানি না কোন বাজানটা এখানে বৈশা আছেন, এখানে বৈশা বৈশা বাবার সঙ্গে বেয়াদবি হয়ে গেছিল, দিলে দিলে চিন্তা হয়ে যাইতেছে, মায়ের সঙ্গে বেয়াদবি হয়ে গেছিল, দিলে দিলে চিন্তা আসিয়া গেছে। বাজানটা আজকে কারো বাইচা আছে, আবার কারো বাইচা নাই, না জানি অন্ধকার কবরে বাপটা কেমনে ঘুমায়, মাপটা লওয়া যায় নাই। এবার বাজান যদি বাঁচিয়া থাকে, বাজান যদি বইলা যায়, পায়ের মধ্যে জড়ায়া ধইরা, বাপরে বুকে জড়ায়া ধইরা একবার বলবেন, বাজান ও বাজান, আমি তোমারে আমার দিল উজাড় কইরা ভালোবাসি। মায়ের পাটা জড়ায়া ধইরা বলবেন, মাগো ও মা, তোমারে কোনদিন পা জড়া ধইরা বুকে নিয়া বলা হয় নাই, মাগো আমি তোমারে জান প্রাণ উজাড় কইরা ভালোবাসি। মা
ও মা, তোমার পায়ের নিচে আমার জান্নাত। তোমার কোনোদিন পাটা জড়া ধইরা বলা হয় নাই মা গো আমি তোমারে ভালোবাসি মা। ওই মাটার একবারের জন্য পাটা জড়া ধরে হইলেন, মা আমি তোমারে ভালোবাসি। কেননা এই দুইজন মানুষ আপনার জন্য জান্নাত, এই দুইজন মানুষ আপনার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। হতে পারে আমার আপনার বাবা মা আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার যারা পিতামাতার অবাধ্য হয়েছে হতে পারে আমার আপনার জন্য আমার আপনার বাবা মা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য রে বাজান বলিয়া যাই ছোট্ট একটা ঘটনা শোনা যায়। চাঁদপুরের এক যুবক ঢাকা থেকে গাড়ি লঞ্চে উঠছে, মায়ের জন্য কাপড় কিনছে, ফোন দিয়া বলছে মা গো তোমার জন্য কাপড় কিনছি, আমি লঞ্চে উঠছি আসতেছি। চাঁদপুরের মতলবে যাওয়ার আগে এই লঞ্চটা এবার ডুবিয়া যায়। লঞ্চটা যখন ডুবিয়া যাইবে সন্তান এবার মারে ফোন লাগাইছে, মা গো জানি না তোমার সঙ্গে জীবনে আর দেখা হবে কিনা মা গো, শেষবারের মতো মা তোমার মা ডাকতে পারতেছি, একটু পরে আর ডাকতে পারবো না মা গো, তোমার জন্য কাপড় কিনছিলাম, আর বুঝি তোমার সঙ্গে দুনিয়াতে আমার আর সাক্ষাৎ হবে না। লঞ্চটা এবার ডুবিয়া যায় মা গো, আমি বুঝি আর কিছুক্ষণ পরেই জিন্দা থাকবো না। মায়ের বুকটা এবার জ্বলিয়া যায়, কলিজা ছেড়ে ধর। এবার মায়ের কানে যখন আওয়াজ লাগাইছে মা গো অন্ধকার কবরের পথযাত্রী হয়ে যাইতেছি, মাটা এবার আর সহ্য করতে পারে নাই, দৌড়া যায় বাড়ির পাশে। মা জানে এখানে ঝাঁপ দিলে সন্তানকে বাঁচানো যাবে না, তারপরেও মা বাড়ির পাশে একটা নদীর মধ্যে গিয়া ঝাঁপ লাগাইছে, মারে উঠায় আনছে। কয়েকদিন পরে সন্তানটার লাশ আমার আর্মির ভাইয়েরা উঠায় লইয়া ওই চাঁদপুরে লয়া গেছে, মার কাছে নিয়ে বুঝাইয়া দিছে। পত্রপত্রিকায় আসছে ওই সন্তানটার লাশটা ফুলিয়া গেছে, ফাটিয়া গেছে। এবার কোনো মানুষ গন্ধের কারণে কাছে যায় না, কিন্তু মার কলিজা ছেড়া ধর, মা আর সহ্য করতে পারে না, সন্তানের বুকে ধরা ধইরা মা আবার কলিজা ছেড়া ধরটারে বুকে লইয়া এমন জোরে এক চিৎকার দিছে, মায়ের শাহরুখের রক্তটা ছিঁড়া গেছে, গলার এই রক্তটা ছিঁড়িয়া মা চিরজন্মের জন্য পাগল হয়ে গেছে। যেই মাটা এত কষ্ট করে লালন পালন করে গেছে ওই মাটারে আর কষ্ট দেওয়া যাবে না। যদি কবরে থাকে মায়ের কবরের পাশে দাঁড়ায়া কান ধরে বাজান। আমি যখন রাতের বেলায় মাহফিল করে বাড়িতে যাই, আমি দেখি আমার ছোট্ট সন্তানটা যখন বিছানায় পেশাব করিয়া যায়, আমার বিবিটা ঘুম ভেঙে যায়, ভিজা কাপড়ে শুয়ে থাকা সন্তানটারে কাপড় পরিবর্তন করা, বুকের মধ্যে পেঁচায়া ধইরা আরামের মধ্যে ঘরে লইয়া ঘুম পাড়ায়। আমি তখন মনে হয় যে আমার মা না জানি আমার জন্য কতটা কষ্ট করে গেছে, আমার মা না জানি আমার জন্য কত কষ্ট করছে রে বাজার। এই জন্য পায়া হাত দিয়া বইলা যায়, জবানের আলোচনা থেকে জবানটারে হেফাজত করিয়ে, বিশেষত মায়ের সামনে বাপের সামনে জবানটারে লাগাম লাগায় দেন। বাপরে কোনোদিন ধমক দেওয়া যায় না, কোরআন বলে ওয়ালা তানহার হুমা, বাপ মায়ের সামনে কষ্ট পাইলে উ শব্দ বলা যায় না, ওয়ালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।